বিএনপি নিজেকে মধ্যপন্থী বলে থাকে, এনসিপিও নিজেকে মধ্যপন্থী বলছে, জাতীয় নাগরিক পার্টি নিজেদেরকে খুবই মধ্যপন্থী বলছে। বিএনপি রাজনীতির সঙ্গে আপনাদের পার্থক্যটা কোথায়? আমরা আসলে জামাত ইসলামী নেতাদের সঙ্গে খেলাফত মজলিসের মামুনুল হক এর যে রাজনীতি, তার সঙ্গে বিএনপির তুলনায় এনসিপি নেতাদের উঠা বসা বেশি দেখতে পাচ্ছি, সংস্কার বিষয়ে চাহিদা কাছাকাছি দেখতে পাচ্ছি। আপনি যদি একটু বলেন যে বিএনপি রাজনীতির সঙ্গে আপনাদের পার্থক্য কোথায়, কার রাজনীতির সঙ্গে আপনাদের মিলটা কোথায়, ডক্টর জাবিন। মধ্যপন্থী দল এবং এখানে যখন জাতীয় নাগরিক কমিটি থেকে যখন জাতীয় এনসিপি হয়, আমাদের এখানে কিন্তু অনেক এই জুলাই গণ অভ্যুত্থানপন্থী অনেক মানুষ কিন্তু বিভিন্ন মতের বিভিন্ন আদর্শের, কিন্তু তারা যখন জুলাইয়ের পরে দেশকে নতুন ভাবে দেখা শুরু করেছে বা এখন অবস্থার অনেক পরিবর্তন, নতুন ভাবে ভাবতে শুরু করেছে, তখন কিন্তু অনেকেই এই ছাত্র জনতার নেতৃত্বে যে নতুন দল সেখানে এসে যোগ দিয়েছে বা আগে কমিটিতে যোগ দিয়েছে। এখন এই জুলাই পরবর্তী বাংলাদেশ নিয়ে কিন্তু অনেকের ইচ্ছা, অনেকের আকাঙ্ক্ষা, অনেকের কন্ট্রিবিউশনের যে প্ল্যানিং, এগুলো সবকিছু চেঞ্জ হয়েছে। তো আমরা কিন্তু সবাইকেই কিন্তু যারা আমাদের সাথে আছেন, আমরা কিন্তু সবাইকে নিয়েই কিন্তু সামনে আগাতে চাই এবং এই বাংলাদেশপন্থী যারা, তাদেরকে নিয়ে আগাতে চাই। কিন্তু এই যে ধর্মভিত্তিক রাজনীতি আসলে এনসিপি করবে না, কিন্তু যে একটা সামাজিক পরিসরে যে একটা ধর্মের যে একটা নিয়ম কানুন আছে, এটার প্রতিও কিন্তু আমরা শ্রদ্ধাশীল। তো এখানে কোনো কারো পন্থী হওয়া, কারো পাশ ঘেঁষা, এরকম কোনো কিছু ব্যাপার না। আমরা একদম স্বতন্ত্রভাবে এখানে আসছি। এবং আমি এটা এর আগে যেটা আপনার কথার জন্য আমি বলতে পারি নাই, যে এখানে ছাত্রদের নেতৃত্ব দলটা হয়েছে, ছাত্রদের এখানে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী অনেকগুলো ফেস এখানে আছে, কিন্তু এর সাথে কিন্তু পরবর্তীতে সিভিল সোসাইটি থেকে উল্লেখযোগ্য মানুষ এখানে যুক্ত হয়েছে, যারা হয়তো এখন ওভাবে প্রাসঙ্গিক হয়ে ওঠে নাই আপনাদের কাছে, কিন্তু তারা কিন্তু এনসিপি কে একদম মূল জায়গা থেকে বা সাংগঠনিক পর্যায় থেকে কিন্তু খুব শক্তভাবে ধরে রেখেছে বা কাজ করছে। তো আমার কাছে মনে হয় যে এরা যখন আরো প্রাসঙ্গিক হবে, মানে এনসিপির যাদেরকে নিয়ে সামনে আগাচ্ছে, তাদের থেকে এনসিপির নিজস্ব যাদেরকে নিয়ে দল গঠন হয়েছে, তারা যখন সামনে আসবে, তখন ব্যাপারগুলো আরো পরিষ্কার হবে। আর আরেকটা হচ্ছে যে কারো মানে জামাত বা হচ্ছে অন্য কোনো ইসলামিক দল বা ওরকম কারোর সাথে কিন্তু মানে একসাথে লিয়াজু বা ওরভাবে এক করে মধ্যমপন্থী না। আমরা হচ্ছে যারা বাংলাদেশপন্থী, যারা এখন নতুন করে বাংলাদেশকে দেখতে চায়, তাদের বিভিন্ন মত আদর্শ থাকতে পারে, কিন্তু এই গণ অভ্যুত্থানের পরে যারা অন্যরকম ভাবে বাংলাদেশকে দেখতে চায় এবং বিভিন্ন এই যে গণতন্ত্রের পথে, যে স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের যে একটা পথ, এই পথে যারা সাথী হতে চায়, তারা যাদেরকে নিয়েই কিন্তু এনসিপি আগাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস জোর দিয়ে বলছেন যে তিনি আসলে নির্বাচনটি চান হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে, এবং সেই সময়ের মধ্যে নির্বাচন হবে। কিন্তু এনসিপির বিভিন্ন নেতৃবৃন্দকে আমরা বলতে শুনছি যে ডক্টর ইউনূসের সরকার আরেকটু বেশি সময় থাকলে ভালো হয়, 5 বছর ইত্যাদি। আপনাদের অবস্থাটা আসলে কি? ডক্টর ইউনূস যদি সংস্কার না করতে পারেন এবং ডিসেম্বর এবং জানুয়ারির মধ্যে নির্বাচন দিতে তিনি বাধ্য হন, সেই ক্ষেত্রে কি আপনারা ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্দোলন করবেন যে না, আমরা নির্বাচনটা আরেকটু পরে চাই? না, আমার মনে হয় এটা আমরা বেশ কয়েকবার এটা ক্লিয়ার করেছি, এই সময়সীমা নিয়ে এনসিপির কোনো দাবি দেওয়া নাই। যে দুটা টাইমলাইন বলা হয়েছে, ডিসেম্বর অথবা জুনের মধ্যে, উনি শুরু থেকেই ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকেই দুটা সময়ের কথাই আমরা শুনছি। তো এই দুটার মধ্যেই আশা করি নির্বাচন হবে। আমাদের দাবি দেওয়া বা আমাদের কথা যে আমরা নির্বাচন প্রক্রিয়াটা নিয়ে আমরা প্রশ্ন তুলছি, এবং যেগুলো মৌলিক সংস্কার এই নির্বাচনের আগে, কারণ আগে কিছুদিন আগেও, 2-1 সপ্তাহ আগেও ইয়েটা ছিল যে এটা কি গণপরিষদের মাধ্যমে হবে না, ওনারা বলছেন যে পরবর্তীতে। কিন্তু এখন তো ব্যাপারটা এমন হয়ে গেছে যে ওনারা সংস্কারই, এদের কিছু সংস্কারই ওনারা চান না, ওনারা প্রধানমন্ত্রীর ক্ষমতাও কমাতে চায় না। সো এখন বিতর্কটা আমার মনে হয় অন্য জায়গায়, বা আমাদের তর্কটা অন্য জায়গায়। এখন কিন্তু সময় বা নির্বাচন হবে, আমার মনে হয় বোধহয় আমরা আর আগে